এইখানে আমরা কি দেখতে পাচ্ছি না, টপিক অনুযায়ী অপটিক্সে এর মধ্যে থেকে 7 থাকবে গিয়ে ওয়েব অপটিক্স, 7 থাকবে রে অপটিক্স। পেন্সিলে ড্র করার চেষ্টা করিস, কারণ যে খাতা দেখবে তিনি যদি দেখেন একা বেঁকা লাইন, তার যদি মনে হয় যে না আমি নাম্বার দেবো না, তাহলে কাটার যুক্তি আছে সেই জায়গায়। প্রশ্ন খুবই কম এসছে বিগত বছরগুলোয়, তাই এখান থেকে স্ক্যান করাটাও খুব ইজি। তো এই যে 35 মার্কসে ওই কোশ্চেন বা তার রিলেটেড কনসেপ্ট থেকে আসছে, তাই এই কোশ্চেনগুলো আগে আগে নিজেদের করে নেওয়াটা খুব দরকার। নমস্কার বন্ধুগণ এবং বদমাশগণ, যারা ফাঁকিবাজ আছো আর কি, মানে দেখো ফাঁকিবাজি তো ম্যাক্সিমামরাই করে, তো এবারে আবার যারা ফাঁকিবাজি করো তারা আবার এটাও ভাবছো যে এই রে এবার তো একটাই বুকলেট দেবে, এক্সট্রা পাতা দেয়া যাবে না। ভাই কাটাকাটি করলে কি হবে, শান্তিতে লিখবে, রচনা লিখতে যাও না, টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে। হ্যাঁ, আবার কিছু কিছু পাবলিক আছে যারা বন্ধুদের থেকে বলে ভাই একটু পাতাটা লুসিডটা দেন, একটু দেখে দেখে লিখে নি, তাদের মুশকিল আছে, কিছু দেওয়া নেওয়া আর হবে না, নিজেকেই পড়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে হলে ম্যানেজ হচ্ছে না কিছু। তো যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। তো আমরা এখানে দেখছি যে যে প্রশ্নগুলো আমাদের এসছে বিগত দিন ধরে 10 বছর ধরে, যে সমস্ত প্রশ্নগুলো আমাদের এসছে কোথায়, এইচএসে। তো এবারে প্রথম সেমিস্টার 4 হিসেবে হচ্ছে এই সিলেবাসটুকুনে, আগে তো গোটা বইটা হতো। তো তার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেখা গেছে, যে কোয়েশ্চেনগুলো তার মধ্যে বারবার বারবার এসেছে, ঠিক আছে, বারবার এসেছে, সেই কোশ্চেনগুলো রয়েছে। আমি নিয়ে রেখেছি যে আগে এই কোশ্চেনগুলো যাতে তোমরা তৈরি করে ফেলো, রেডি করে ফেলো, সেই কারণের জন্য। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি না, টপিক অনুযায়ী অপটিক্সে আমাদের বলছে যে টোটাল 14 মার্কস থাকবে, মানে এর মধ্যে থেকে 7 থাকবে গিয়ে ওয়েব অপটিক্স, 7 থাকবে রে অপটিক্স। ঠিক আছে না, তো যেখানে দুটো করে প্রশ্ন, সরি 3টে করে প্রশ্ন থাকবে 2 নম্বরের, এবং তোমাকে 6টা দেবে, মানে তুমি অর পাবে, কারোর সঙ্গে কারোর একটা অর পাবে, মানে 6টা যেটা দেবে 6টা দিয়ে যে কোনো 3টে বলবে না, কিন্তু একটা কোশ্চেন দেবে তার সঙ্গে আর একটা অর, মানে রে অপটিক্সের সঙ্গে রে অপটিক্সেরই কোশ্চেন অর থাকবে। ঠিক আছে, হলো, ডান। তো এইগুলো আরামসে করতে পারবে, এত চাপ নিও না, পারবে। এবার 3 নম্বরের থাকবে একটা কোশ্চেন, এটা হতে পারে একটা রে আর একটা ওয়েভের মধ্যে দিলেও দিতে পারে, সেটা ওদের ব্যাপার, ওরা জানে ওরা কি করবে। আর 5 নম্বরের একটা কোশ্চেন থাকবে, সেটাও দুটোর মধ্যে একটা করতে হবে। তো অর থাকছে, এই ব্যাপারে আর চিন্তা করে লাভ নেই। এবার ডুয়াল নেচার চ্যাপ্টারটা থেকে কি করলো, বদমাইশি করে দিল, হালকা করে দিল কি, 4টের মধ্যে দুটো করতে হবে কোশ্চেন, 2 নম্বর করে থাকবে, 4 নম্বর থাকবে। এটাতে আগে একটু বেশি থাকতো, মানে 6 নম্বরের মতন থাকতো, তো সেটা 4 বলছে। কই বাত নেই, ডুয়াল নেচার যা কিছু আমরা পড়েছি, যা পড়ানো হয়েছে, তোমরা এই 4-এ 4 আরামসে পেয়ে যাবে, এই 14তেও 14 আরামসে পেয়ে যাওয়া যায়। কিন্তু আলোর পার্টে কি হয়, একটু সাবধানে লিখতে হয়, ছবি টবিগুলো ড্র করতে হয়, পেন্সিলে ড্র করার চেষ্টা করিস, কারণ যে খাতা দেখবে তিনি যদি দেখেন একা বেঁকা লাইন, তার যদি মনে হয় যে না আমি নাম্বার দেবো না, তাহলে কাটার যুক্তি আছে সেই জায়গায়। তো পেন্সিলে ড্র করবি ভাই। অ্যাটমিক নিউক্লিয়াই দেখ, এখানে 3 নম্বরের কোশ্চেন থাকবে দুটো, 4টের মধ্যে দুটো করতে হবে, আরামসে পারবি। এটার মধ্যে এক্সরেটাও ঢুকে আছে, তো এইখানের জন্য থাকছে 6 মার্কস। ইলেকট্রনিক ডিভাইস থেকে থাকছে 8 মার্কস, একটা 3 নম্বরের কোশ্চেন, একটা 5 নম্বরের কোশ্চেন। শর্ট কোশ্চেন বলতে কিছু নেই, যদি থাকে এদের মধ্যে লুকিয়ে থাকবে, ঠিক আছে, সেটা নিয়েও কোনো সমস্যা হবে না, এখানেও ফুল মার্কস পাওয়া যায়। কমিউনিকেশনে থাকবে 3 নম্বরের একটা প্রশ্ন, ঠিক আছে। তো এইখানে কমিউনিকেশন প্রিন্সিপাল থেকে প্রশ্ন খুবই কম এসছে বিগত বছরগুলোয়, তাই এখান থেকে স্ক্যান করাটাও খুব ইজি। তো এই যে 35 মার্কসে, ঠিক আছে, 35-এ কিন্তু তুই যদি আজ থেকে একটু একটু সিরিয়াসলি পড়িস, আরামসে 30 পাবি, আর ফুল সিরিয়াসলি পড়লে কিন্তু 35 আরামসে পেয়ে যাবি। ঠিক আছে, তো সেই দিকে মাথাটা রেখে আমাদেরকে এগোতে হবে। তো আমি যেটা বলছিলাম, এই যে তোদেরকে এই যে প্রশ্নগুলো বারবার বারবার এসছে, যে প্রশ্নগুলো এই যে বারবার বারবার এসছে, সেইগুলোকে আমি সুন্দর করে এখানে দেখো ছাপিয়ে রেখেছি, সুন্দর করে একদম চ্যাপ্টার হয়েছে, দেখো অ্যাটমস বলে তারপর পর দিয়েছি। হ্যাঁ, একটা দুটো অঙ্কও দিয়েছি। হ্যাঁ, অঙ্কগুলো নিজেদের বইয়ের যে এক্সাম্পলস আছে সেই অঙ্কগুলো, এই যে কমিউনিকেশন সিস্টেম অবধি সব দেওয়া আছে। এবার নিজেদের যে বইয়ের এক্সাম্পলের অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই আরও একবার দেখবে, কারণ
আমরা এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি এর মধ্যে থেকে নিশ্চয়ই তুমি কমন পাবে, এবং পুরো তুমি পড়াশোনা করার আগে যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে আগে এই কোশ্চেনগুলো যেগুলো দেখালাম সেই কোশ্চেনগুলো আমাদেরকে আগে সলভ করে নিতে হবে, কারণ ওইগুলো হচ্ছে সব থেকে বেশিবার আসা প্রশ্ন এবং ওর আশেপাশের কনসেপ্টে প্রশ্ন দেবেই দেবে। মানে এই 35 নম্বরের মধ্যে হয়তো তুমি দেখতে হবে 25 নম্বরই ওই কোশ্চেন বা তার রিলেটেড কনসেপ্ট থেকে আসছে। তাই এই কোশ্চেনগুলো আগে আগে নিজেদের করে নেওয়াটা খুব দরকার। কোথায় পাবে না, আমাদের পিডাব্লিউ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এটা দিয়ে দেয়া হবে। এই যে ভিডিওটা চলছে আশা করি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানটা একটু ভালো করে দেখবি, ওখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়ার কথা, আশা করছি দিয়ে দেবে, সেইখানেই ওই পেপার পেয়ে যাবি। ঠিক আছে, তো এতক্ষণ এই কথা শুনলি, এবারে থ্যাংক ইউটা সেই জন্যে নয়, থ্যাংক ইউ যে জন্য সেটা হচ্ছে যে এই যে কোশ্চেনগুলো তোদেরকে এখন দিচ্ছি এই কোশ্চেনগুলো যাতে তোরা পড়ে ফেলিস, হ্যাঁ রেডি করে ফেলিস, তার জন্য খুব ভালো করে দেখ। শুধু বাংলাতে বা শুধু ইংলিশে লেখা নেই, বাংলার ব্র্যাকেটে ব্র্যাকেটে ইংলিশগুলোও আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, এই যে বাংলার ব্র্যাকেটে ব্র্যাকেটে ইংলিশগুলোও দিয়ে রেখেছি যাতে যারা ইংলিশ মিডিয়ামেরও স্টুডেন্ট তাদেরও কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো আজকের মতন এটুকুই। এবার তাড়াতাড়ি ঝটপট করে তোদেরকে কি করতে হবে, যেটুকুন যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলোর মধ্যে সেই কোশ্চেনগুলো রেডি করে ফেলতে হবে। ঠিক আছে, চলো রেডি করা হয়ে গেলে পারলে একটু কমেন্টে লিখে দিস যে হ্যাঁ রেডি করে ফেলেছি। তোরই ভালো, তুই নম্বর পাবি, তোরই মজা, আমার আর কি, হাম তো ऐसे ही देते ही रहेंगे, প্রত্যেক বছর দিতেই থাকবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।